দেশে যখন জ্বালানি তেল সংকট, তেলের জন্য পেট্রোল পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল পাচ্ছে না মানুষ, ঠিক সেই মুহূর্তে সাতক্ষীরার সদর উপজেলার থানাঘাট গ্রামের শেখ ফারুক হোসেন নামে এক ব্যক্তি তেল গ্যাসবিহীন পরিবেশ বান্ধব একটি প্রাইভেট কার বানিয়ে এলাকায় রীতিমতো হইচই ফেলে দিয়েছেন। ইতিমধ্যে দূর দূরান্ত থেকে জ্বালানি তেলবাহী এই গাড়িটি দেখতে মানুষজন শেখ ফারুক হোসেনের বাড়িতে ভিড় জমাচ্ছেন। দূষণমুক্ত ও পরিবেশ বান্ধব তেলবিহীন এই গাড়িটি ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার গতিবেগে চলাচল করতে পারে। ৪ চাকার প্রাইভেট কারটা আমি উদ্ভাবন করেছি যাতে তেল লাগে না, বিদ্যুৎ লাগে না, গ্যাস লাগে না, কিছুই লাগে না। এই গাড়িটা আমি তৈরি করেছি আমার নিজের উদ্যোগে। এতে ৬০ ভোল্টের একটা ব্যাটারি আছে এবং একটা ৬০ ভোল্টের মোটর আছে। এই গাড়িটা স্টার্ট হয় ব্যাটারিতে স্টার্ট হয়ে চলার পরে গাড়িতে চার্জ হয়, ওই ব্যাটারি চার্জ হয়, ব্যাটারি চলে, ওই গাড়ি চলে। এই জন্য এতে কোনো তেল বিদ্যুৎ কিছুই লাগে না, পরিবেশ বান্ধব, এতে কোনো ধোঁয়া নেই, কোনো সাউন্ড নেই। এই গাড়িটা ৮০ থেকে ৮৫ কিলোমিটার বেগে গাড়িটা চলে। প্রাইভেট কারটিতে স্টিয়ারিং, গিয়ার, হ্যান্ডেল সহ সব ধরনের মেকানিক্যাল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রাইভেট গাড়িটি নির্মাণ করতে প্রায় ২ মাস সময় লেগেছে। প্রথম পর্যায়ে গাড়িটি নির্মাণ করতে খরচ হয়েছে ১০ লক্ষ টাকা। আমার খরচ হয়েছে ১০ লাখের মতন, তবে এখন একটু খরচ কম হবে। এখন ধরেন ৪ থেকে ৫ লাখ টাকা খরচ হবে। সরকার যদি আমার একটু কোনো হেল্প করে তাহলে সারা বাংলাদেশে এই গাড়ি, পরিবেশ বান্ধব গাড়ি, আমি সারা বাংলাদেশ ছেড়ে দিতে পারবো। এই গাড়িটা মানে অল টাইম চলবে, এর কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই। গাড়িটা নিজেই চার্জ হয়, নিজেই চলে। ড্রাইভার সহ ৫ জন যাত্রী চলাচল করতে পারে গাড়িটিতে। শব্দবিহীন ও পরিবেশ বান্ধব হওয়ায় গাড়িটিতে চড়ে স্বাচ্ছন্দ্য বোধ করছেন যাত্রীরা। তা গাড়িটা চড়ে মনে করলাম খুব স্বাচ্ছন্দ্য বোধ করলাম, শব্দ দূষণ আরামদায়ক, যে গাড়িটা পরিবেশ বান্ধব। এই পরিবেশ বান্ধব গাড়িটি চড়ে আমার মনে হচ্ছে, মনে উৎফুল্ল জেগে উঠেছে যে সম্প্রতি সারা দেশে, সারা বিশ্বে যে ইরাক, ইরান, আমেরিকা, যে ইসরায়েল যে যুদ্ধ হচ্ছে, যে যুদ্ধের কারণে সারা বিশ্বে তেল সংকট হচ্ছে, সেই তারের ধারাবাহিকতায় সাতক্ষীরা তেল পাম্পগুলো যে হাহাকার হচ্ছে, এই হাহাকারের এই পথ লাগাম টেনে ধরতে যাচ্ছে থানাঘাটা গ্রামের শেখ ফারুক হোসেন তার উদ্ভাবনী মেধা দিয়ে। আমাদের যে তেলের এখন সংকট, পাম্পে গেলে যে কিলোমিটারের পর কিলোমিটার লাইন দিতে হচ্ছে মোটরসাইকেল সহ প্রাইভেটের, এই গাড়িটা আবিষ্কার করেছে, এর কোনো তেল লাগে না। শেখ ফারুক হোসেনের তেল গ্যাস বিদ্যুৎবিহীন এই নতুন প্রযুক্তির উদ্ভাবিত প্রাইভেট কার তৈরির এই প্রযুক্তি সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশব্যাপী ছড়িয়ে দিতে পারলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রযুক্তি। এতে একদিকে যেমন দেশের অর্থনীতি চাঙ্গা হবে, অপরদিকে নতুন প্রযুক্তিতে এগিয়ে যাবে বাংলাদেশ। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।